মীরবাড়ি সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংক্রান্ত নির্দেশনার চিঠি ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া গেছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার ২ ছেলের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার নবগঠিত ৩টি ইউনিয়নের নাম রাখা হয়েছিল। বিষয়টি সম্প্রতি জনসমক্ষে আসার পর তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি এবং মোকামতলা ইউনিয়নের সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার টেলিফোনে মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সই করা লিখিত নির্দেশনা হাতে পেয়েছি। সেখানে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত এই ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্তমান নামগুলো বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নামকরণ করা হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এই জন্য নতুন করে গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গণশুনানির মাধ্যমে নতুন নামের প্রস্তাব গ্রহণের জন্য ৩ ইউনিয়নের পৃথক কমিটি গঠন করা হবে। এইসব কমিটি স্থানীয়দের মতামত সংগ্রহ করে সুপারিশ দেবে। পরে প্রস্তাবিত নামগুলো যাচাই বাছাই শেষে যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন নাম চূড়ান্ত করা হবে এবং তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে।